সরবরাহ নিশ্চিত না করেই খুলনায় বসানো হচ্ছে গ্যাস লাইন। 10 কোটি টাকার এই প্রকল্প নিয়ে দেখা দিয়েছে প্রশ্ন। এর আগেও দুটি বিদ্যুৎ কেন্দ্রে গ্যাস দেওয়ার জন্য পাইপলাইন বসানো হয়েছিল, কিন্তু কাজে আসেনি তা। ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা। প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। খুলনার আড়ংঘাটা থেকে শিরোমণি বিসিক শিল্পনগরী পর্যন্ত বসানো হচ্ছে গ্যাস বিতরণ পাইপলাইন। বিসিকের 2টি শিল্প কারখানায় গ্যাস দিতে চলছে কর্মযজ্ঞ। গত বছরের সেপ্টেম্বরে শুরু হওয়া কাজ শেষ হয়েছে 80%। 8 কিলোমিটার পাইপলাইন বসাতে খরচ 10 কোটি টাকা। গ্যাসের অপেক্ষা করছেন কারখানার মালিকরা। আমরা চাইবো যে পাইপলাইনের সাথে সাথে গ্যাসের সরবরাহটা খুব দ্রুত তার সাথে যেন আমাদের কাছে পৌঁছায়। গ্যাসের সমস্যাটা আমাদের দীর্ঘদিনের দাবি ছিল, যে দাবিটা আমরা রেসপন্স পাচ্ছিলাম না, কিন্তু রিসেন্টলি আমরা দেখছি যে পাইপলাইনের কাজ চলছে। আমরা খুব দ্রুত হয়তো বা গ্যাসের সংযোগটা পেয়ে যাব। এর আগে 2টি বিদ্যুৎ কেন্দ্রে গ্যাস দেওয়ার কথা থাকলেও এখনো বাস্তবায়ন হয়নি। এ অবস্থায় নতুন করে পাইপলাইন স্থাপনের যৌক্তিকতা নিয়ে উঠেছে প্রশ্ন। 10 কোটি টাকা খরচা করে যে গ্যাস পাইপলাইন আনা হচ্ছে, এটার যৌক্তিকতা কতটুকু এটা আমার বোধগম্য নয়। যদি গ্যাস সাপ্লাই করা না যায় তাহলে ট্রান্সমিশন লাইন দিয়ে কোনো লাভ হবে না, এটা একটা অপচয় মাত্র। তবে আগামী জুন মাস থেকে গ্যাস সরবরাহের আশ্বাস কর্তৃপক্ষের। গ্যাসের অ্যাভেলেবিলিটি তো অলওয়েজ আমাদের এলএনজি আনা বা এর উপর অনেক সময় তারতম্য ঘটে, তবে আশা করা যায় যে তারপরে পরে দেওয়া যাবে আর কি, প্রাপ্যতা সাপেক্ষে। বিসিকের 2টি শিল্প প্রতিষ্ঠানে প্রতিদিন গ্যাসের চাহিদা 2.5 মিলিয়ন ঘনফুট, আর বিদ্যুৎ কেন্দ্র দুটিতে প্রয়োজন 178 মিলিয়ন ঘনফুট। মামুন রেজা, চ্যানেল 24, খুলনা।